আজকে বানাবো বাঁধাকপির মুঠা। তো বাঁধাকপির মুঠা বানানোর জন্য বাঁধাকপি তো লাগছেই। তো এখন তো বাজারে শীতকালে বেশ বাঁধাকপি ফুলকপি এগুলো বাজারে অনেক পাওয়া যাচ্ছে। তো বাঁধাকপিটা এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিব। তো ভাপানোর জন্য বসিয়েছি। আর এখানে মিক্সিং জারে কিছুটা চারমগজ আর কাজু একটা পেস্ট করে নিলাম। এটা কিন্তু শিলপাটাতেও তোমরা বেটে নিতে পারো। তো আমি মিক্সিতে করে নিলাম। আর বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এখন এভাবে জল ঝরিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পরে ঠান্ডা হতে দিতে হবে, কেন কি গরম গরম হাত দেওয়া যাবে না। তো ঠান্ডা হয়ে গেলে এভাবে ভালোভাবে চিপে নিতে হবে, জল যেন না থাকে। তো জল বেশি থাকলে কি বেসন আর কর্নফ্লাওয়ার যে দিব সেটা অতিরিক্ত লেগে যাবে, বেশি লাগবে, কেন কি তেল তেলে হয়ে যাবে, জল জল হয়ে যাবে জন্য। তো জলটা ভালোভাবে চিপে নেওয়ার পরে এভাবে আমি বেসন দিলাম 3-4 চামচ, মানে পরিমাণ মতো আন্দাজ মতো কপিটার অনুযায়ী আর কি বেসনটা দিতে হবে। তো বেসন দিলাম, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো সব দিলাম। দেওয়ার পরে ভালোভাবে এভাবে মিক্স করে নিলাম। আর মিক্স করার পরে দেখো পাতাগুলো কী সুন্দর দেখা যাচ্ছে, বাঁধাকপিগুলো এভাবে দেখা গেলে ভালো লাগবে। তো এভাবে মিক্স করে নেওয়ার পরে এগুলো মুঠার আকারে আমি তেলে ভেজে নেব। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো এভাবে তেল দিলাম, কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিতে হবে যেন মুঠাগুলো ভালোভাবে ভাজা যায় আর কি, লাল লাল করে। তো এভাবে তেলটা গরম হয়ে গেলে আমি বাঁধাকপিগুলো মুঠি মুঠি করে এভাবে দিলাম। মুঠা মানেই মুঠ করে দেওয়া আর কি, তো ওই জন্যই মুঠা নাম। তো তারপরে মুঠাগুলো ভেজে তুলে আমি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছিলাম ওটা দিলাম, কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি সেটাও দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। আর এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম। দেখো তেল ছেড়েছে। এখন যে কাজু আর চারমগজ যে বেটে রেখেছিলাম ওই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুটা পরিমাণ আমি গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পরে গরম জলটা দিলে, গরম জলটা যখন ফুটে উঠবে ঝোলটা, আন্দাজ মতো স্বাদ অনুসার এখানে লবণ দিব। আর একটুখানি কস্তুরি মেথি হাতে ডলে এখানে দিলাম স্বাদের জন্য। তো ঝোলটা যখন ফুটে উঠলো, তারপরে আমি মুঠাগুলো এখানে দিয়ে দিলাম। তো মুঠাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এখানে কিছুটা ধনে পাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল বাঁধাকপির মুঠা। এভাবে তোমরাও বাড়িতে খাবে, খুব সুন্দর লাগে খেতে, রুটির সঙ্গেও ভালো লাগে, গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। তো কালকে দেখা হচ্ছে, ধন্যবাদ।